কখনো কখনো আমরা বাস্তব জিনিস হারিয়ে যতটা কষ্ট পাই না, তার চেয়েও বেশি কষ্ট পাই নিজের তৈরি একটা জগৎ ভেঙে গেলে। আর সেই জগতের নামই হয়তো মায়া। তাই মায়া থেকে মুক্তি মানে পৃথিবীকে ছেড়ে দেওয়া নয়, হয়তো মায়া থেকে মুক্তি মানে পৃথিবীর মধ্যে থেকেও বুঝতে শেখা কোনটা আমার আর কোনটাকে আমি শুধু আমার বলে ধরে রেখেছি। আপনি যে মানুষগুলোকে ভালোবাসেন, যে বাড়িটাকে নিজের বলেন, যে টাকাটাকে নিজের নিরাপত্তা মনে করেন, যে পরিচয়টাকে আমি বলে সেই ছোটবেলা থেকেই ধরে রেখেছেন, একবার ভাবুন তো, এগুলোর কোনোটা সত্যি কি আপনার? আজ আছে, কাল নেই, তবু আমরা সারাটা জীবন এগুলো আঁকড়ে ধরে থাকি। ভারতীয় দর্শন এই আঁকড়ে ধরার নাম দিয়েছে মায়া। কিন্তু মায়া মানে কি? এই পৃথিবীটা মিথ্যে, নাকি আসল মায়া লুকিয়ে আছে অন্য একটা জায়গায়, আপনার নিজের মনের মধ্যে? আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা শুনলে আপনি আর দুশ্চিন্তায় ভুগবেন না। নিজেকে চিনতে পারবেন, নিজের স্বরূপকে চিনতে পারবেন। প্রতিদিনের জীবনে যেগুলো আপনাকে কষ্ট দেয় সেসব আর কিছুই থাকবে না। তাই কিছুক্ষণ সঙ্গে থাকুন। ছোটবেলা থেকে আমরা কি শিখেছি? এটা আমার, ওটা তোমার, এই মানুষটা আমার, এই সম্পর্কটা আমার, এই পরিচয়টা আমার। আর ধীরে ধীরে আমরা অজান্তে আমাদের ভিতরে একটা পৃথিবী তৈরি করে ফেলেছি, যেখানে আমার শব্দটাই আমাদের সবচেয়ে শক্তিশালী পরিচয় হয়ে গেছে। কিন্তু দেখুন, হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটলো যে আপনার চেনা পৃথিবীটাই বদলে গেল। যাকে বা যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, নিজের বলে মনে করেন, আমার বলে মনে করেন, তিনি অথবা তারা একদিন আপনার জীবন থেকে চলে গেল। যে চাকরিটাকে আপনি নিজের নিরাপত্তা ভাবতেন সেটাও চলে গেল। যে শরীরটাকে আপনি আমি বলতেন, বয়সের সঙ্গে সেটাও বদলাতে শুরু করলো। তখন কি আপনার মনে একটা অদ্ভুত প্রশ্ন আসবে না, যেগুলো এতদিন আমার ছিল সেগুলো গেল কোথায়? আর এখান থেকেই শুরু হচ্ছে মায়ার গল্প। মায়া মানে কি? ভেলকি, বিভ্রম, মিথ্যা, এটাই তো আমরা ভাবি, তাই না? কিন্তু ভারতীয় দর্শনে মায়াকে শুধু যদি আপনি এইভাবে বোঝেন, তাহলে বোঝাটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ পৃথিবী মিথ্যা, এটা বলে দেওয়াটা মায়ার সবচেয়ে সরল ব্যাখ্যা। কিন্তু একটু অন্যভাবে যদি আপনি ভাবেন, জগৎ মিথ্যা নয়, আসলে আমরা তাকে যেভাবে দেখি সেটা হয়তো পুরোটা সত্যি নয়। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাতের অন্ধকার, দূরে একটা দড়ি পড়ে আছে। অন্ধকারে আপনার মনে হলো দড়ি নাকি সাপ। আপনি ভয় পেয়ে গেলেন, অর্থাৎ আপনার শরীর ভয় পেয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল, আপনি পিছিয়ে গেলেন। কিন্তু একটু সাহস করে কাছে গিয়ে দেখলেন, যা, সাপ নয়, দড়ি। কি হলো এখানে ব্যাপারটা? দড়িটা সত্য ছিল, আপনার ভয়টাও সত্য ছিল, কিন্তু আপনি যে সাপ ভাবছিলেন সেটা ছিল আপনার মনের তৈরি একটা ব্যাখ্যা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মায়াটা কি? আপনি ওটাকে সাপ ভাবছিলেন, আসলে ছিল দড়ি। বাস্তবতার ওপর আমাদের মনের তৈরি অর্থের একটা স্তর থাকে। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, যে আধুনিক বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক পৃথিবীকে ক্যামেরার মতো সরাসরি দেখে না। আমরা চোখ দিয়ে তথ্য নেই, কান দিয়ে তথ্য নেই, শরীর দিয়ে অনুভূতি নেই, তারপর মস্তিষ্ক সেই তথ্যের ভিত্তিতে একটা অর্থ তৈরি করে। অর্থাৎ আপনি যে পৃথিবীটাকে অনুভব করছেন তার একটা অংশ বাইরের পৃথিবী, আর একটা অংশ আপনার মস্তিষ্কের তৈরি। ভাবুন তো, আপনি যে বাস্তবতা দেখছেন তার মধ্যে আপনার মন কতটা মিশে আছে। এই যে একটু আগে বলছিলাম না, যে আপনি রাস্তা দিয়ে অন্ধকারে যাচ্ছেন, একটা দড়ি পড়ে রয়েছে, সাপের মতো আকৃতি, আপনি সাপ ভেবে ভয় পেয়ে গেলেন। বুঝতে পারছেন? এটা অর্থাৎ বাস্তব একটা, আর আপনার মনের বাস্তবতা আর একটা। আর একটা অভিজ্ঞতার কথা বলি। কখনো আপনার এমন হয়েছে, কারোর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো ছিল, হঠাৎ ভুল বোঝাবুঝি হলো কোনো আত্মীয়ের সঙ্গে। আপনি ভাবলেন, উনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? বারবার সে কথাটি ভাবতে থাকছেন, তার মধ্যে নিজেই নিজেই ব্যাখ্যা করছেন।
তিনি হয়তো একটা মাত্র কথা বলেছিলেন, কিন্তু আপনার মাথায় তৈরি হলো অসংখ্য গল্প, অসংখ্য ব্যাখ্যা, আর আপনি সেই কথাটার জন্য কষ্ট পেতে লাগলেন। আসলে মায়াটা কোথায় এখানে? মায়াটা তৈরি করেছে আপনার ব্যাখ্যা। আর এখানেই বিষয়টা অদ্ভুত। আমরা শুধু মানুষকে ভালোবাসি না, আমরা অনেক সময় মানুষের সম্পর্কে নিজের তৈরি ধারণাটাকেও ভালোবাসি। আমরা শুধু টাকা চাই না, টাকার সঙ্গে নিরাপত্তা, সম্মান, স্বাধীনতা এইসব অর্থ জুড়ে দিই। আমরা শুধু একটা বাড়িতে থাকি না, বাড়ির সঙ্গে জুড়ে দিয়ে এটাই আমার পরিচয়। অর্থাৎ জিনিসগুলো শুধু জিনিস থাকে না, আমাদের মন তাদের অর্থ দেয়। এবার আপনি একটু গীতার দিকে তাকান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দৈবী হস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থাৎ এই মায়া অতিক্রম করা সহজ নয়, কিন্তু তারপরেই তিনি একটা পথের সন্ধান দিচ্ছেন। মামেব যা প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্থাৎ যে আমার আশ্রয় গ্রহণ করে সে এই মায়া অতিক্রম করতে পারে। শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি পৃথিবী ছেড়ে পালিয়ে যাও, বরং গীতার শিক্ষা দেখলে আমরা দেখি কাজ করো, দায়িত্ব পালন করো, সম্পর্কের মধ্যে থাকো, কিন্তু আঁকড়ে থেকো না। বুঝতে পারছেন? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই জায়গাটাই আসলে মায়ার সবচেয়ে গভীর দিক। সমস্যার জিনিসে নয়, সমস্যার জিনিসটাকে আমার বলে আঁকড়ে ধরায়। বুঝতে পারছেন? মায়া আমরা তৈরি করি, আমরা নিজেরা তৈরি করি। আপনি কষ্ট পান আপনার নিজের জন্য, আপনি তার একটা রূপ দেন, কিন্তু কেই আমি? মায়ার গভীর রূপ হচ্ছে এই আমি। আমি কে? আমার পরিচয় কি? আমি সফল, আমি ব্যর্থ, আমি সুন্দর, আমি অসুন্দর, আমি অসফল, আমি সম্মানিত, আমি অপমানিত। কিন্তু এই আমি কে, যে আমিকে আমরা সারা জীবন রক্ষা করতে থাকি? মনে করুন আপনাকে কেউ অপমান করলো, শরীরে তো কিছু হয়নি, তবু আপনি সারা রাত ঘুমোতে পারলেন না, কেন না আঘাতটা আপনার শরীরের নয়, আপনার তৈরি আমিতে লেগেছে। এই আমিকে নিয়েই উপনিষদ এক অসাধারণ প্রশ্ন করে, আমি আসলে কে? আমি কে? শরীর, কিন্তু শরীর তো বদলাচ্ছে প্রতিনিয়ত। আমি কি আমার চিন্তা, কিন্তু চিন্তাও তো বদলাচ্ছে। আমি কি আমার অনুভূতি, সেটাও তো বদলায়। তাহলে যে মানুষটা ছোটবেলায় ছিল আর যে মানুষটা এখন সামনে আমার দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে কি সে একই আমি আছে? আপনি নিজের কথাই ভাবুন না, সেই ছোটবেলার আমিই কিন্তু আপনার এই বৃদ্ধ বয়সে আপনার মধ্যেই আছে। তাহলে বিজ্ঞান কিন্তু একটু অন্য কথা বলছে, নিউরো সায়েন্সের ভাষায় বলছে। বিজ্ঞান বলছে যে সেলফ বা আমি, এটা মস্তিষ্কের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের স্মৃতি, শরীরের অনুভূতি, অতীতের অভিজ্ঞতা, সামাজিক পরিচয় সব মিলিয়ে মস্তিষ্ক একটা ধারাবাহিক গল্প তৈরি করে। অর্থাৎ আপনি শুধু একটা শরীর নন। আমি এমন, আমি ওরকম, আমার সঙ্গে সবসময় এমন হয়, আমি কখনো সফল হতে পারবো না। এগুলো শুধু বাক্য নয়, এগুলো আপনার নিজের সম্পর্কে তৈরি করা একটা মানসিক মডেল। আর এখানেই মায়ার আরেকটা দরজা খুলে যায়। আর এই মায়া শুধু বাইরে নেই, হয়তো আমরা নিজের সম্পর্কেও একটা গল্পকে সত্যি বলে ধরে নেই। একটা পরীক্ষা করতে পারেন। আজ রাতে একা বসে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি যদি আমার নামটা বাদ দিই, আমার চাকরিটা বাদ দিই, আমার টাকা বাদ দিই, আমার সম্পর্কগুলো বাদ দিই, আমার শরীরের পরিচয়টাও কিছুক্ষণের জন্য বাদ দিই, তাহলে আমি কে? উত্তর প্রথমে পাবেন না, মাথা ফাঁকা লাগবে। কারণ আমরা সারা জীবন আমি কি এই প্রশ্নের উত্তর দিয়েছি বাইরে থেকে। আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি বাবা, আমি মা, আমি সফল, আমি ব্যর্থ, কিন্তু এগুলো সবই পরিচয়। পরিচয় আর অস্তিত্ব কি একই জিনিস? এটাই হলো আধ্যাত্মিক অনুসন্ধানের শুরু। তাহলে কি মায়া মানে এই পৃথিবী মিথ্যে? না, বরং মায়ার সবচেয়ে সুন্দর ব্যাখ্যাটা হলো পৃথিবীকে যেমন আছে তার চেয়েও বেশি কিছু মনে করা, সম্পর্ককে চিরস্থায়ী মনে করা, টাকাকে নিরাপত্তার শেষ উৎস মনে করা, শরীরকে স্থায়ী মনে করা, পরিচয়কে চূড়ান্ত সত্য মনে করা, আর সবচেয়ে বড় কথা নিজের মনের তৈরি গল্পকে সম্পূর্ণ সত্যি মনে করা। মায়া চলে যাওয়া মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। আপনি পরিবারে থাকবেন, কাজ করবেন, টাকা উপার্জন করবেন, ভালোবাসবেন, হাসবেন, কাঁদবেন, কিন্তু ভিতরে একটা জিনিস বুঝতে শুরু করবেন, কিছুই চিরকাল আমার নয়। এমনকি আমার চিন্তাটাও নয়, আমার অনুভূতিটাও নয়, আমার শরীরটাও নয়। তাহলে হয়তো হারানোর ভয় একটু কমে যায়। আর শেষ করার আগে একটা ছোট্ট কথা বলে যাই।
পরের বার যখন খুব কষ্ট পাবেন সঙ্গে সঙ্গে নিজেকে জিজ্ঞাসা করবেন না, কেন এটা আমার সঙ্গে হলো? একটু থেমে জিজ্ঞাসা করুন, আমি আসলে কি হারিয়েছি? মানুষটাকে, না মানুষটাকে নিয়ে আমার তৈরি একটা ভবিষ্যৎ, আমার তৈরি একটা জগৎ? টাকাটা হারিয়েছি, নাকি টাকার সঙ্গে জুড়ে দেওয়া নিরাপত্তার অনুভূতিটা হারিয়েছি, সম্মানটা হারিয়েছি, নাকি আমি এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ? এই পরিচয়টা, হয়তো উত্তরটা সেখানে লুকিয়ে আছে। কখনো কখনো আমরা বাস্তব জিনিস হারিয়ে যতটা কষ্ট পাই না, তার চেয়েও বেশি কষ্ট পাই নিজের তৈরি একটা জগৎ ভেঙে গেলে। আর সেই জগতের নামই হয়তো মায়া। তাই মায়া থেকে মুক্তি মানে পৃথিবীকে ছেড়ে দেওয়া নয়, হয়তো মায়া থেকে মুক্তি মানে পৃথিবীর মধ্যে থেকেও বুঝতে শেখা কোনটা আমার আর কোনটাকে আমি শুধু আমার বলে ধরে রেখেছি। আর শেষ প্রশ্নটা আপনার জন্যই, আপনি যে আমিটাকে এতদিন সত্যি বলে ধরে রেখেছেন, সেটাও কি মায়া? আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।